বাটারফ্লাই হাউস, এটা কোথায় মিমি? নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছে দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আজ আমরা চলে এসেছি বাটারফ্লাই পার্কে। এইখানটায় আমাদের কখনো আগে আসা হয়নি। তো আজকে যে দাদাটার গাড়িতে আমরা আসছিলাম, সে দাদাটা বললো যে এখানে বাটারফ্লাই একটা পার্ক আছে, খুব সুন্দর। তো আজকে আমরা চলে এসেছি এখানে। তো চলুন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, দেখা যাক আপনাদের ভালো লাগে কিনা। যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন। তাহলে এখন তো পর রোজই নতুন নতুন ভিডিও পাবেন, এর সঙ্গে থাকুন। এইরকম রাস্তা দিয়ে আসতেই কিন্তু ভালো লাগে, তাই না? কি সুন্দর দেখ, এই যে পদ্ম ফুলের এই যে ছবিটা না বাটারফ্লাই গাছে দেখা যায়। চলো আমরা দেখি, আমরা দেখতে পাই কিনা। তুমি দেখতে পেলে বাটারফ্লাই? ইয়েলো। তোর বাড়ি থেকে বেশি যায়, দূর না। কোন দিকটায় যাবো? এখানটায় যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে? ওই যে ডাকছে ওইদিকে। এখানে এত হেলিকপ্টার আর এরোপ্লেন যায় কেন? হ্যাঁ, তুমি দেখলে বাটারফ্লাই? এখানে দারুণ ছবি। বন্ধ হয়ে যাবে জায়গাটা, কাঠের বাড়ি জঙ্গলে। এটা আমাদের ল্যাবরেটরি, এখানে ব্রিডিং করানো হয় বাটারফ্লাই। এগুলো হচ্ছে লার্ভা বা ক্যাটারপিলার, এগুলো থেকে বাটারফ্লাই হয়। ক্যাটারপিলার এটা কমন মাইম বাটারফ্লাই, ক্যাটারপিলার এগুলো। এগুলো সব এই বাগান থেকে কালেক্ট করা হয়। বাগানে যত গাছ লাগানো আছে, এই সমস্ত গাছ থেকে এগুলোকে কালেক্ট করা হয়। ক্যাটারপিলার, হ্যাঁ, কালেক্ট করে নিয়ে এখানে এইভাবে রাখা হয়। পরের স্টেজে দেখো, পরের স্টেজে এটা হচ্ছে তার পিউপা। ওই ক্যাটারপিলারটাই এটা নেক্সট স্টেজ। আচ্ছা আচ্ছা। ওই ক্যাটারপিলারটা এরকম পিউপাতে কনভার্ট হয়ে যায়। এবার এর ভেতরে এখন প্রজাপতিটা তৈরি হচ্ছে। যখন ম্যাচিওর হয় তখন এখান থেকেই প্রজাপতি বেরোয়। প্রজাপতি যখন বেরিয়ে আসে, আমরা আবার এখানেই ছেড়ে দিই, বাগানে আবার ছেড়ে দেওয়া হয়। এটা আরেক রকম ভ্যারাইটি, এটা হচ্ছে ব্লু টাইগার বলে। তার লার্ভাটা এই যে এরকম ভেতরে। ব্লু টাইগার মানে প্রজাপতি তৈরি হওয়ার আগের যে স্টেপ গুলো, সেগুলো ভালো করে দেখে নাও। এটা ক্যাটারপিলার, এটা হচ্ছে তার পিউপা। পিউপাটা এরকম লাইটিং এর মতো, কি সুন্দর দেখতে। ওহো, দারুণ। বেশ সময় দেখা কখনো এই গরম বর্ষা থাকলে, গরমকাল বর্ষাকালটা হচ্ছে বেস্ট সিজন। মানে এখন সবে গরম শুরু হচ্ছে, তো এখন আস্তে আস্তে এরা সংখ্যায় বাড়ছে আর কি। এখনো সেভাবে এরকম বৃষ্টি বা মেঘলা ওয়েদার থাকে, একটু কম দেখা যায় না সেভাবে। এটা আরেক রকম ভ্যারাইটি, এটাকে বলে কমন রোজ। বাহ, কি সুন্দর দেখতে। দেখ এটা ক্যাটারপিলার, এটা দারুণ। এক একটা ভ্যারাইটি আছে। দেখ কাঠের বাড়িগুলো, দেখ পিউপাটা এরকম হয়। এটা কি হয়? পিউকাটা বাজে দেখতে। এর আগের পিউপাটা খুব সুন্দর ছিল না? ও ঠিকই বলেছে।
কত ফুলের গাছ। এই যখন এসছিলাম এইটাতে আমরা ছিলাম না, এটাতেই ছিলাম যখন, এইটা না মনে নেই, এইটার সামনেটাতে এই যে এইটা ছিল, আমার মনে পড়েছে, এই যে এটা ছিল, আর এইখানেই আমরা ছিলাম বাবুর, তখন বাবু খুব ছোট, আমার মনে হয় 2 বছর না 3 বছরের জন্মদিনের দিন ছিলাম। এখন এটা পুরো বন্ধ হয়ে গেছে। আর জঙ্গলের এই জায়গাগুলোতে যাই দেখি সেটাই ভালো লাগে। হ্যাঁ আমার সিঙ্গেল নিবে। কি বললো শুনলি? বললো যে মেঘলা দিনে একটু কম দেখা যায়, আর গরমটা যখন বেশি, যত বেশি পড়বে। তুমি আমাদের সাথে ঘুরলে অনেক কিছু জানতে পারবে। আরো নতুন নতুন জায়গা। না তুই মিউজিয়ামেও তখন তুই ঢুকতে পারিসনি না, মিউজিয়ামটাতে মা কাকুদের সাথে এসে। বাবু এখানে দাঁড়াতে চলো, আমি আর বাবু। আর এখান থেকে ঘুরে যেতে হবে। আর এগুলো কি গাছ? এগুলো হচ্ছে জঙ্গলি না, না না, এটা কোনো ঘাস একটা। এটা এই হচ্ছে ঢেকি শাক। হ্যাঁ ঢেকি শাক। আমরা খুব খেয়েছি ঢেকি শাক। এই আমাদের ছবি তুল না, ওদিকে যাবা এলাও নাই বললো তো। ওদিকে যাওয়া যাবে না। এই আমাদের ছবি তুলে দেখো। বাটারফ্লাই দেখতে পাচ্ছ না রে ওরা? বাবু আসো। ওহ এই কাল থেকে আমি স্টপ, আমি কোনো জায়গায় খরচা করতে পারবো না। কত মোটা মোটা পাপড়ি টগরগুলোর। কিন্তু আমরা বাটারফ্লাই পার্কে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছি না, বললো এই সিজনটাতে একটু কম দেখা যায়। তো জায়গাটা খুব সুন্দর, কিন্তু বাটারফ্লাইটা দেখতে পাচ্ছি না। মানে বাচ্চাগুলো খুব উৎসাহিত হয়েছিল যে বাটারফ্লাইটা দেখব, তো সেটা এই সিজনের জন্য কম দেখা যাচ্ছে। আর তার মধ্যে আজকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ, তো তাই জন্য দেখতেই পাচ্ছি না। পরিবেশটা খুব সুন্দর উপভোগ করতে করতে যাচ্ছি। তবে ওখানে যেটা দেখলাম, যেটা শুনলাম, যেটা বাচ্চাদের জন্য খুব ভালো, আমার ছেলে ওটা পড়েছে আর আজকে দেখতে পেলো চোখের সামনে, সেটাও কিন্তু খুব একটা ভালো জিনিস। এটা কি গাছ গো? এটা মনে হচ্ছে বিচিটি পাতাটাকে মনে হচ্ছে ছাতিয়ান বলে না, ছাতিয়ান গাছ। এত বড়, এত মোটা? হ্যাঁ মনে হয় পাতাটা ওইরকম মনে হচ্ছে আমার। বাবু ওই নোংরা দিয়ে আসো, ফিরে যাও। এই যে পদ্ম ফুলের সেই যখন এসেছিলাম তখন এই জায়গাটা একটু অন্যরকম ছিল বলো, আর এখন কিন্তু জায়গাটা অন্যরকম। এখন মনে হয় ভেতরে কেউ থাকে না। আমরা যখন ছিলাম তখন বড় বড় গাড়ি টাড়ি ঢুকাঢুকি করতো। ওটাতে ঢুকেছি, ওটা দিয়ে ওই যে ওইটাতে ঢুকেছিলাম আমাদের। হ্যাঁ এই রাস্তা দিয়ে গেছি। কোথায় যাবো? বাড়ি। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। বাবু ভালো লাগলো? বাটারফ্লাইটা দেখতে পেলে আরেকটু ভালো লাগতো না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আছে, কিন্তু খুব ছোট ছোট এগুলো। বুনো বাটারফ্লাই খুব ছোট্ট, খুব ছোট্ট। দেখ অবশেষে দুটো দেখতে পেলাম, তাই না? আরে আসো, দেখো আছে আছে, ছোট ছোট আছে, এসো। বুঝলে এইভাবে খুঁজতে হতো, তাহলে দেখতে পেলে। ওই দেখ ওখানে আছে। আজকের ভিডিও এখান পর্যন্তই থাকলো। পরের দিন চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আজকের মতো টাটা, বাই। বলতে দেখো
কাঞ্চনকন্যা ট্রেন, এটা মালদা যাচ্ছে। আমরা রাজাভাতখাওয়া বাটারফ্লাই রিসোর্টে আর কি। আমরা এখন রাজাভাতখাওয়া বাটারফ্লাই রিসোর্ট থেকে বেরিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে দেখতে পেলাম।